নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গাপুরের আধ্যাত্মিক ভ্রমণ অর্থাৎ স্পিরিচুয়াল ট্যুর। সেই স্পিরিচুয়াল ট্যুরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রথমেই যে গন্তব্য ছিল সেটি হলো শিব শক্তিধাম, যেটি দুর্গাপুরের কাছেই গোপাল মাঠে অবস্থিত। এই হলো শিব শক্তি ধামের প্রবেশপথ। এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। গেটের ঠিক বাঁ দিকেই রয়েছে দোকান, সেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। আমরা রয়েছি শিব শক্তি ধামে। শিব শক্তি ধাম একটি শান্ত পরিবেশ প্রদান করে, যা আধ্যাত্মিক অনুভূতির সন্ধানে ভক্তদের আকর্ষণ করে। ভগবান শিব এবং দেবী শক্তির উদ্দেশ্যে এটি উৎসর্গীকৃত। এই মন্দিরের মধ্যে একটি বিস্ময়কর মন্দির রয়েছে, যা সূক্ষ্ম খোদাই এবং দেবতার মূর্তি দিয়ে সজ্জিত। এখানে ভক্তরা প্রার্থনা করে, এখানে ভক্তরা ধ্যান করেন এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের জন্য এখানে একত্রিত হন। দেখুন কি সুন্দর এই স্থান। এখানে সকলের জন্য জলের ব্যবস্থাও রয়েছে, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আর রয়েছে গাছগাছালি দিয়ে সজ্জিত এই অসাধারণ প্রাঙ্গণ। এই শিবশক্তি ধাম গোপাল মাঠ শিব মন্দির নামেও পরিচিত বা গোপাল মাঠ শিবশক্তি ধাম নামেও পরিচিত। 2021 সালে ফেব্রুয়ারিতে দুর্গাপুরের অন্যতম ধর্মীয় নিদর্শন হিসাবে এটি উদ্বোধন করা হয়েছিল। সেই শিবশক্তি ধামের ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি। এটি দুর্গাপুরের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে নান্দনিক মার্বেল মেঝে যেমন রয়েছে, তেমন রয়েছে পবিত্র গঙ্গার জলে ভরা একটি কৃত্রিম পুকুর। সেই কৃত্রিম পুকুরটি ইতোমধ্যে আপনাদের দেখিয়েছি। এরপরে আমরা এই মন্দিরে প্রবেশ করব। অসাধারণ এই স্থাপত্য আপনাদের দেখানোর প্রচেষ্টা করছি। দূর দূরান্ত থেকে অজস্র মানুষ এখানে নিত্যদিন পূজা দিতে আসেন। শিবশক্তি ধামের সেই শিবলিঙ্গটি আপনাদের দর্শন করাচ্ছি। যদি আপনারা দুর্গাপুরে আসেন এই স্পিরিচুয়াল ট্যুরের জন্য, তাহলে আমি বলবো এই মন্দিরে প্রার্থনার সাথেই আপনার দর্শন শুরু করুন। তারপরের মনোমুগ্ধকর স্থাপত্য, ভাস্কর্য এবং জটিল নকশার উপাদানগুলি অন্বেষণ করুন এবং এর শান্ত কিন্তু আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত পরিবেশে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দিন। আধ্যাত্মিক অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ধ্যান করতে পারেন। আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও গভীরে নিয়ে যান। ভক্তিমূলক গান গেয়ে ভক্তিমূলক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবত্বের সাথে আপনার সংযোগকে শক্তিশালী করুন। আর সেটি করার জন্য এখানে সংঘটিত হওয়া আরতি অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। আমরা এখানে পুজো দিয়েছিলাম, কিন্তু সেটি ভিডিও করা অ্যালাউ না থাকায় আমরা কোনো ভিডিও করতে পারিনি। এই হলো সেই কৃত্রিম পুকুর। তার সাইড ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখানে যদি সন্ধেবেলায় আসেন তাহলে কিন্তু খুব সুন্দর লাইটিং আপনারা দেখতে পারবেন। সন্ধেবেলায় এর রূপ কিন্তু সম্পূর্ণভাবে বদলে যায়। চারিদিকে আলোর ঝলকানিতে এক অনন্য রূপ প্রকাশ হয়। আপনাদের দেখাচ্ছি সেই ঘাট। এই ঘাটটি কিন্তু পবিত্র গঙ্গার জলে ভরা একটি কৃত্রিম জলাশয়। আমরা রয়েছি সেই শিব শক্তি ধামে। এখান থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেটি হলো ভিরিঙ্গি কালীবাড়ি। সেই ভিরিঙ্গি কালীবাড়ি অবস্থিত বেনাচিতিতে। বেনাচিতি বাজারের মধ্যে এই ভিরিঙ্গি কালীবাড়ি অবস্থিত। আমরা এখন প্রবেশ করছি ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির তথা ভিরিঙ্গি কালীবাড়িতে। এই ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরটি 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধতান্ত্রিক শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। এই মহান প্রচেষ্টায় বিহারের বক্সারের নাগাবাবা তুলসীদাস গোসাই মহারাজ তার সাথে ছিলেন। 1259 সনেই নাগাবাবার ইচ্ছানুসারে এখানে পঞ্চমুণ্ডী আসনে দেবী কালীমাতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মন্দিরটি 4 বিঘা জমির উপর অবস্থিত। আমি রয়েছি ভিরিঙ্গি কালীবাড়িতে। ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরে এসেছি।
সেই স্থানটা আপনাদের দর্শন করাচ্ছি। আসুন সেই জাগ্রত মূর্তির দর্শন করি। অগ্রহায়ণ মাসের গভীর রাতে অমাবস্যার দিন কালীমাতার বার্ষিক পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। সিদ্ধতান্ত্রিক শ্রী শ্রী অক্ষয় কুমার রায়, তান্ত্রিকাচার্য শ্রী শ্রী জগদীশ চন্দ্র রায়, শ্রী শ্রী অবনীকান্ত রায়, গুরুদেব শ্রী শ্রী রবীন্দ্রনাথ রায় তাদের জীবদ্দশায় এই মন্দিরের জন্য নিজেদের উৎসর্গ করেছেন। শ্রী সাধন কুমার রায় হলেন এই মন্দিরের বর্তমান সেবায়েত। প্রতি অমাবস্যার রাতে 500 জনেরও বেশি শিষ্য পুজো ও হোমের পরে প্রসাদ গ্রহণ করেন। বার্ষিক পূজার দিন পূজাপাঠ উপলক্ষে হোমযজ্ঞ হয়। 30,000 জনেরও বেশি শিষ্য কালী মাতার প্রসাদ গ্রহণ করেন। এই পূজার দিনে লক্ষাধিক লোক সমবেত হন। অষ্টমঙ্গলার দিনে ভারত এবং বিদেশে প্রায় 20,000 ধার্মিক মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন। আমরা রয়েছি সেই ভিরিঙ্গি কালীবাড়িতে। ভিরিঙ্গি কালীবাড়িতে ঢোকার পরে বাঁ দিকে এবং ডান দিকে আপনারা বিভিন্ন দোকান দেখতে পাবেন। সেখান থেকে কিন্তু পূজার সামগ্রী আপনারা ক্রয় করতে পারেন। এখানে যে শিব মন্দিরটি রয়েছে সেটিতে এবারে প্রবেশ করছি। আপনাদের সেই মন্দিরের দর্শন করাচ্ছি। এটি হলো সংকটমোচন মন্দির, যা শ্রী শ্রী হনুমানজির মন্দির নামেও পরিচিত। এখানে রয়েছে ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির, যেটা একটু আগে আপনাদের দেখালাম। এখানে রয়েছে মহাকাল ভৈরব অর্থাৎ শ্মশান ভৈরবের মন্দির। এখানে রয়েছে নাগা বাবার সিদ্ধাসন ও পঞ্চশূল। এই কালীবাড়ির মধ্যে রয়েছে নাগা বাবার সমাধি মন্দির। এছাড়া রয়েছে নাট মন্দির, যেখানে ভজন, কীর্তন, প্রবচন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে যে ছবিগুলি আপনাদের দেখাবো সেখানে রয়েছেন মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী, মা বগলামুখী, মা ধূমাবতী ও মা কমলা। আমরা রয়েছি ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরে। এই মন্দিরে কিছু লীলার দৃশ্য অঙ্কিত রয়েছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিরিঙ্গি কালীবাড়ির উল্টো দিকেই রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটি শ্রী লক্ষ্মীনারায়ণ ভবন ট্রাস্টের অন্তর্গত। এটি আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু ভিরিঙ্গি কালীবাড়ি দর্শন করতে এসে এটি আমাদের চোখ এড়ায়নি। এর ভিতরে প্রবেশ করে আমরা একদম মনোমুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ এই জায়গা। চলুন সেই মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে অবস্থিত বিভিন্ন দেব মূর্তির আপনাদের দর্শন করাচ্ছি।
এরপরে আমরা চলেছি ইস্কনের পথে। দুর্গাপুরের যে ইস্কন টেম্পল রয়েছে আমরা সেখানেই চলেছি। যাওয়ার পথে জাতীয় পতাকার এই সুন্দর ভিডিওটা না নিয়ে পারলাম না। আমরা চলে এসেছি দুর্গাপুরের ইস্কনে। রথযাত্রার কিছুদিন আগে গিয়েছিলাম, তখন কিন্তু রথযাত্রার প্রস্তুতি চলছে পুরোদমে। আমরা চলে এসেছি দুর্গাপুরের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের মূল গেটের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে আপনারা জুতো রাখতে পারেন। এখানে ওয়াশরুমও রয়েছে, আপনারা চাইলে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা ব্যবহার করেছিলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আমরা প্রবেশ করছি ইস্কন মন্দিরে। রথযাত্রা খুব ধুমধাম করে এখানে পালন করা হয়। সেই রথ সাজানোর প্রক্রিয়া চলছে। দেখুন কি সুন্দরভাবে সেজে উঠছে এই রথটি। ইস্কনের পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যেটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী প্রভুপাদ। ইস্কন প্রতিষ্ঠা হয়েছিল 13 জুলাই 1966 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের শাখা কেন্দ্র রয়েছে, তার মধ্যে দুর্গাপুর কিন্তু অন্যতম। আমরা রয়েছি ইস্কন দুর্গাপুরে। মূল মন্দিরে এবার প্রবেশ করছি। এখানে রয়েছেন রাধাকৃষ্ণ, জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু। আসুন সেই শ্রী বিগ্রহের আমরা দর্শন করি। রথযাত্রার পূর্ব প্রস্তুতি চলছে। ইস্কনের সন্ন্যাসীরা এবং ভক্তগণ অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এখান থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেটি হলো কেদারনাথ টেম্পল, যেটি ভারতীতে তৈরি হয়েছে। মূল কেদারনাথ মন্দিরটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে। এখানে সেই আদলেই মন্দির তৈরি করা হয়েছে। আমরা যখন এখানে পৌঁছালাম তখন কিন্তু মূল মন্দিরটি বন্ধ ছিল। আমরা চারপাশ ঘুরলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে মূল মন্দিরটি খোলা হলো। ডান দিকে আপনারা দেখতে পেলেন কিছু সামগ্রী নিয়ে একজন বসে আছেন, সেখান থেকে আপনারা পূজার সামগ্রী সংগ্রহ করতে পারেন। খুবই কম খরচায় কিন্তু আপনারা এখান থেকে পুজো দিতে পারেন, কোনো কিছুরই কোনো জোড়াজুড়ি নেই। এখানে যে যে মূর্তিগুলি রয়েছে সেগুলো একটু আপনাদের বলে দিই। ভগবান রাম, মা সীতা, শ্রী গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই কিন্তু এখানে পূজিত হন। আর রয়েছেন মা ভবতারিণী, রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা। এটি হলো শিব মন্দির। সুন্দরভাবে জলাশয়ের উপরে এটিকে স্থাপন করা হয়েছে এবং তার চারপাশটিও অত্যন্ত মনোরম। চারপাশে গাছপালা রয়েছে এবং তার মধ্যে দিয়েই আমরা হেঁটে পৌঁছালাম এই শিব মন্দিরে। আজকের দিনে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে থামছিল, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। আমরা এখন প্রবেশ করেছি সেই শিব মন্দিরে। দেখুন কি অপূর্ব এই স্থান,
এবং কি সুন্দরভাবে চারপাশটি সাজানো রয়েছে। মূল মন্দিরটি এর মধ্যেই খুলে গিয়েছে। আমরা আপনাদের দর্শন করাচ্ছি মা ভবতারিণীর। দেখুন, এই মন্দিরটি একেবারে দক্ষিণেশ্বরের কালী মায়ের আদলে তৈরি। দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই জীবন্ত প্রতিমা যেই দর্শন করেন তিনি অভিভূত হয়ে যান। বর্তমানে এটি দুর্গাপুরের ভারতীতে অবস্থিত। আপনারা দুর্গাপুর এলে এটি দর্শন করতে ভুলবেন না। আমরা রয়েছি দুর্গাপুরের কেদারনাথ মন্দিরে। এখানে উপস্থিত ঠাকুরমশাই অত্যন্ত যত্ন সহকারে আমাদের জন্য পূজা করলেন। विष्णु ओम तद्विष्णु सदा प्रसन्ति सूरय शंखचक्रधरं विष्णु ओम नारायण नमो ओम पुंडरीकाक्षाय नमो ओम वासुदेवाय नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत रमस्तुते कृष्णाय गोविंदाय नमो। ओम ह्रीं आधार शक्ति कमलासन नमो ओम आसनासन मंत्र मेरे पिस्तु ऋषि विष्णुनाथ धृतोपवस्त्रे ह्रीं आधार शक्ति कमलासन नमो। ओम अखंड मंडलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं च तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः गुरुभ्ये नमः परापर परमेश्वर गुरुभ्ये नमः गंगणसाय नमः केतवान्ताय नमः पृथ्वीपय नमः शतदीपाय नमः मणिवेदिकाय मणिपीठाय नमः रत्नसिंहासनाय नमो नमः। ओम नीलाय नमः घनाय नमः भलाकाय नमः उग्रचंडिकाय नमः मां मंगलचंडिका मां विपत्तारिणी दक्ष यज्ञ विनाशिनी ओम क्लीं क्लीं दक्षिणा कालिका राजेश्वरी अन्नपूर्णेश्वरी महा करुणामयी भवतारिणी मात्रे स्वाहा महिषग्नि महामाय चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजय भगवती भयचेति कात्यायनी तांहि प्रसीद प्रसीद महाकाल भैरव सहित अन्नपूर्णेश्वरी विश्व भुवन मोहिनी मां करुणामयी भवतारिणी मात्रे स्वाहा परमहंस जुगवतरा श्री राम कृष्णाय नमः। जगदात्री जगज्जननी मां शारदा देवी भगवती दुर्गा नमः। महिषासुरमर्दिनी दुर्गनाशिनी त्राहि दुर्गे जगनी कोटि परिवृताय भद्रकाले नमो नित्यं। ओम दुर्गा स्वाहा ओम दुर्गा स्वाहा शांति करी प्रणमाम्यहं निष्कलं शोभनं मंगलं शुभं महाचंडिका नमः। मां विपत्तारिणी दक्ष यज्ञ विनाशिनी नमः। दक्षिणा कालिका राजेश्वरी मां भवतारिणी मात्रे स्वाहा। ओम शिवादि पंचदेवता भो नमः गणेशादि पंचदेवता भो नमः आदित्यादि नवग्रह नमः दशोदि गोपालभ्यो नमः मत्स्यादि दशावतार भो नमः ब्रह्मादष्ट मातृके भो नमः वज्रादष्ट शक्ति भो नमः कालादि दश महाविद्या नमः सदानवासिन्य धीमहि तन्नो घोरे प्रचोदयात्। दक्षिणा कालिकाय मां भवतारिणी मात्रे स्वाहा। ओम स्थापकाय च धर्मस्य स्वरूपिणे वरिष्ठाय जुगवतरा श्री राम कृष्णाय नमः। जगदात्री जगज्जननी मां शारदा देवी लक्ष्मी रूपिणी माता सरस्वती देवी मां शारदा दुर्गै नमः। भगवती ह्रीं दुर्गा नमः। दुर्गे दुर्गणे स्वाहा सर्वमंगलं वरण्यं वरदं शुभं मां करुणामयी भवतारिणी मात्रे स्वाहा। परमहंस जुगवतरा श्री राम कृष्णाय जगदात्री जगज्जननी शारदा देवी कायिकोपासिक शुभकामना च रक्षार्थ मंगलार्थे मां भवतारिणी श्री चरणे समर्पयामि। मां भवतारिणी पूजां करमं करिष्ये। दक्षिणा कालिका मां भवतारिणी मात्रे स्वाहा। ओम चतुर्भुजं दक्षिणा कालिकाय चतुर्भुजं दक्षिणा कालिकाय मां करुणाय भव सवारूढ़ महाभिवंगर्दष्टं भद्रदार हास्ययुक्त नेत्रां च गोपालकत्रिकाकुरा मुक्तकेशिलालोचिहवा पिबन्ति रुधिरोम चतुर्बाहुज्युक्तं देवी पराभयकरात् सरत। ओम क्लीं 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 दक्षिणा कालिकाय नमः। ओम क्लीं क्लीं दक्षिणा कालिका भवतारिणी मात्रे स्वाहा। ओम भूस्वः सात् स्वाहा भूर्भुवस्सुः स्वाहा मां भवतारिणी मात्रे स्वाहा। दधिपति देवाय विष्णवे नमः। এখানে পূজা দেওয়ার পর আবার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে মধু ঘি অর্পণ করলাম। এই মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে বটগাছ এবং মানতের জন্য বিভিন্ন ব্যক্তিরা সুতো বেঁধে গিয়েছেন। দেওয়ালের চারপাশে বিভিন্ন বাণী লেখা রয়েছে। খুব সুন্দর এই স্থান।
এরপরে এখানকার অপরূপ ব্যবস্থাপনায় আমরা প্রসাদ পেলাম। আমাদের ভোগে ছিল খিচুড়ি, আলু বরবটি ভাজা, কুমড়োর তরকারি, বাঁধাকপির তরকারি ও পায়েস। খুবই যত্ন সহকারে ওনারা আমাদের এই খাবার দিলেন। এখান থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেটি হলো পিয়ালা কালীবাড়ি। এই পিয়ালা কালীবাড়ি কিন্তু সিটি সেন্টারের একটু বাইরে অবস্থিত। আপনারা যদি বর্ধমান থেকে দুর্গাপুর যান বা বর্ধমান থেকে সিটি সেন্টার যান, তাহলে সিটি সেন্টার ঢোকার বেশ কিছুটা আগেই এই পিয়ালা কালীবাড়ি পাবেন। খুব সুন্দর এই স্থান, খুব জাগ্রত এই স্থান। আমরা রয়েছি সেই পিয়ালা কালীবাড়িতে। আপনাদেরকে সেই জাগ্রত মাতৃমূর্তির দর্শন করাচ্ছি। যে সময় আমরা পিয়ালা কালীবাড়িতে পৌঁছেছিলাম তখন চারপাশ ছিল বেশ নির্জন। আমরা দেখাচ্ছি পিয়ালা কালীবাড়ির মা কালীর মূর্তি। প্রসঙ্গত বলে রাখা ভালো, এর আগে আমরা যে ভিরিঙ্গি কালীবাড়ি গিয়েছিলাম সেখানে কিন্তু কোনো রকম বিয়ে দেওয়া হয় না, কিন্তু পিয়ালা কালীবাড়িতে প্রতি বছর হাজার হাজার মানুষ বিয়ের জন্য আসেন। কালী মূর্তির পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ, শ্রী গণেশের মন্দির। এখানেও রয়েছে সেই প্রাচীন গাছ যেখানে বিভিন্ন ভক্তরা আসেন মানত করার জন্য এবং সুতো বেঁধে দিয়ে যান। এখান থেকে বেরিয়েই আমরা যেখানে গিয়েছিলাম সেটি হলো ভবানী পাঠক কালীবাড়ি। এটিকে ভবানী পাঠক টিলাও বলে। আর এর পাশেই রয়েছে দেবী চৌধুরানী কেভ বা দেবী চৌধুরানী গুহা। আমরা প্রবেশ করছি সেই ভবানী পাঠক কালীবাড়িতে। উপন্যাসে আপনারা অনেকেই ভবানী পাঠকের নাম শুনেছেন, দেবী চৌধুরানীর নাম শুনেছেন। সেই স্মৃতি বিজড়িত স্থানটি হল দুর্গাপুরে অবস্থিত এই অঞ্চলটি। দুর্গাপুরের সিটি সেন্টারের অনতি দূরে অবস্থিত এই স্থানটি কিন্তু এখনো বহু মানুষের কাছেই অচেনা, কিন্তু যারা জানেন এই স্থানটির মাহাত্ম্য তারা এখানে অবশ্যই আসেন। আমরা রয়েছি সেই ভবানী পাঠক কালীবাড়িতে। মূল মন্দিরের দরজাটি তখন বন্ধ ছিল, কারণ পূজার সময়ই কেবলমাত্র সেটি খোলা হয়। তাই মূল মন্দিরের একেবারে ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি। বাইরে থেকেই কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পুরাতন গাছটিরও কিন্তু একটি ইতিহাস রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এর চারপাশটা চলুন দেখে নিই। এখানে রয়েছে একটি গণেশ মন্দির, সেটাও আপনাদের দেখানোর প্রচেষ্টা করছি। এখানে রয়েছে একটি অতি প্রাচীন কুয়ো, যেটি বর্তমানে পরিত্যক্ত। আবারও সেই গাছের কাছে চলে এলাম। বলা হয় ভবানী পাঠক নাকি এখানেই সাধনা করতেন। আমরা সেই স্থানটিতে রয়েছি। এই দেখুন, এখানে বিভিন্ন জায়গায় সুতো বাঁধা আছে, সেগুলি কিন্তু মানত করে বাঁধা হয়। এর পাশেই রয়েছে এই জলাশয়টি। সেই জলাশয়ের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। জলাশয়ের জল কিন্তু খুব একটা পরিষ্কার নয়, সেটি আরো পরিষ্কার হওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ এরকম একটি ঐতিহ্যমণ্ডিত স্থান আর তার সামনে জলাশয়টি এরকম নোংরা, সেটা খুব একটা মানায় না। জলাশয়ের জল খুব একটা পরিষ্কার না হলেও চারপাশের দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। আজকে বৃষ্টি বাদলের দিনে দুর্গাপুর যেন সেজে উঠেছে।
এই গাছটির কথা বলছিলাম, দেখুন এর ভিতরেই কিন্তু পুজো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখানেই শায়িত রয়েছেন একজন ব্যক্তি, একজন সাধক। এটাই আপনাদের বলতে চাইছিলাম যে এটি হলো সেই মূল স্থান যেখানে সাধনা করা হতো, ভবানী পাঠক যেখানে সাধনা করতেন। আমরা রয়েছি সেই ভবানী পাঠক কালীবাড়িতে। যে টানেল তথা গুহাটির কথা আপনাদের বলছিলাম, সেটি এর পাশেই অবস্থিত। এর পাশে যে পার্কটি রয়েছে তার মধ্যে দিয়ে গেলে সেই গুহাটি আপনারা দেখতে পারবেন। আমি সেই পার্কে প্রবেশ করেছিলাম, কিন্তু বর্তমানে গুহাটি বন্ধ রয়েছে। পার্কের চারপাশ আপনাদের দেখাচ্ছি এবং তারপরে আপনাদের দেখাবো সেই গুহাটি। গুহাটির ভিতরে কিন্তু আপনারা কোনোভাবেই আর প্রবেশ করতে পারবেন না, কারণ এটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই হলো সেই গুহায় প্রবেশের স্থান। বলা হয় এটি সিটি সেন্টার থেকে দামোদর নদী অবধি বিস্তৃত। সুড়ঙ্গটিকে আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। সিকিউরিটি রিজনের জন্যই কিন্তু এটা বন্ধ করা হয়েছে। এর ভিতরে আর প্রবেশ করা কোনোদিনই সম্ভব হবে না। এখান থেকে আমরা গিয়েছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে, কারণ আমাদের অত্যন্ত খিদে পেয়েছিল। প্রবেশ করছি ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে এবং আমরা চলেছি হীরক রাজার দরবারে। আমাদেরকে স্বাগত জানানো হলো এবং আমরা প্রবেশ করলাম এই রেস্তোরাঁতে। সকলেই এখানে যথাযোগ্য পোশাক পরে রয়েছেন। আমাদের জন্য যে টেবিলটি বরাদ্দ করা হয়েছিল সেটি হলো এটি। সেখানে আমরা বসলাম, আমাদের জন্য ছিল জলের বোতল এবং তারপরেই ওরা এসে এখানে এই প্রদীপটি জ্বালিয়ে দিয়ে গেল এবং জল খাওয়ার জন্য এই কাঁসার গ্লাসগুলি আমাদের কাছে দেওয়া হলো। এখানে কি কি মেনু রয়েছে এবং তার দাম কত, চলুন একবার দেখে নেওয়া যাক। আমরা 5 জন ছিলাম, 3 জন খেয়েছিল নিরামিষ থালি এবং আমরা 2 জন খেয়েছিলাম হীরক রাজার থালি। নিরামিষ থালির খাবারগুলো প্রথমে দিচ্ছিল, ভাত দিল, ডাল দিল, ঝুরি ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল পাঁপড় ভাজা, শুক্তো, মিক্স ভেজ এবং আমরা যেটা এক্সট্রা নিয়েছিলাম তা হলো আলু পোস্ত ও মোচার ঘন্ট। কিন্তু এটা হচ্ছে হীরক রাজার থালি, যেটা 2 জনে মিলে খেতে পারেন। এতে রয়েছে 2টি ফিশ ফ্রাই, 2টি কচুরি, ভাজা মশলার আলুর দম, ঘি, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুখের ডাল, সবজি, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, পদ্মাপাড়ের ইলিশ ভাপা, রাজবাড়ির কষা মাংস 2টি, চাটনি, পাঁপড়, 2টি রসগোল্লা আর মিষ্টি দই। হাতে হাতে তালি দেওয়ার সাথে সাথেই কিন্তু এই খাবারগুলো আমাদের কাছে চলে এসেছিল। অপূর্ব স্বাদ। হারিয়ে যাওয়া যে আইটেমগুলি এখানে সার্ভ করা হয়, এখানে এলে সেটা খেতে কিন্তু একেবারে ভুলবেন না। ওগুলো কিন্তু ট্রাই করা মাস্ট। বেশিরভাগই আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই যেটা ছিল সেটাই শুধুমাত্র আমরা নিয়েছিলাম, সেটি হলো মোচার ঘন্ট। আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো পদ্মাপাড়ের ইলিশ। অর্ধেকটা খেয়ে ফেলেছি, বাকি অর্ধেক রয়েছে। অসাধারণ খেতে, খুব সুন্দর। মাটনটাও খেয়েছি, মাটনটাও অসাধারণ। এই দেখুন মাটনের পিসটা খুব সুন্দর খেতে, অপূর্ব। আর এখানে পাতুরি রয়েছে, আর এটা হলো মোচার ঘন্ট। খুবই সুন্দরভাবে বানানো, দেখুন সফটনেসটা দেখুন, একদম প্রপারলি মশলা মেশানো হয়েছে এর মধ্যে, খুবই সুন্দর। খাবার শেষে আমাদের জন্য এসেছিল মিষ্টি পান, এটাও মন্দ ছিল না। এর বাইরে ছিলেন হীরক রাজার স্রষ্টা, ভূতের রাজার স্রষ্টা। কে বুঝতে পারছেন আশা করি, শ্রী সত্যজিৎ রায়।
তার প্রতিকৃতি দেখে তাকে সম্মান জানিয়েই আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী জগন্নাথ মন্দির। শ্রী জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করছি। খুব বৃষ্টি হয়েছে, তাই চারপাশ সম্পূর্ণ ভিজে রয়েছে। যে সময় আমরা এখানে পৌঁছেছিলাম তখন জগন্নাথ মন্দির বন্ধ ছিল। বাইরের দরজাটি খোলা থাকলেও মূল মন্দিরের দরজা বন্ধ। রথ সামনেই, তাই সেই রথ সাজানো হচ্ছে। মূল মন্দিরে কিন্তু জগন্নাথ বিগ্রহ নেই, যেহেতু রথ সামনে তাই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার যিনি সেবায়িত রয়েছেন তিনি কথা আমাদের জানিয়েছিলেন, কিন্তু এই জগন্নাথ দেবের যে মন্দির তার বাইরের অংশটি আপনাদের দেখানোর প্রচেষ্টা করছি। এই প্রসঙ্গে বলে রাখি, আগেকার দিনে কিরকম ভাবে রথযাত্রা হতো সেই নিয়ে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির মন্দিরে। এখানে ঠাকুর মা স্বামীজি পূজিত হন। আমরা সেখানে প্রবেশ করছি। কি সুন্দরভাবে চারপাশ সাজানো দেখুন, গাছপালায় ভরা এই অপরূপ স্থান আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, এটা হলফ করেই বলতে পারি। এই সামনেই আপনারা চটি খুলতে পারেন এবং খুলে মূল মন্দিরে প্রবেশ করতে পারেন। বাঁদিকে এই দেখুন একটি সুন্দর ছাউনির মতো করা আছে এবং সেখানে রয়েছে মায়ের একটি ফটো, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সেই মন্দিরে। আসুন ঠাকুরমা স্বামীজির মূর্তি দর্শন করি। এটি সরাসরি বেলুড় মঠের অন্তর্গত না হলেও বেলুড় মঠে যে দিনগুলি পালন করা হয় এখানেও কিন্তু সেই দিনগুলিকে সাড়ম্বরে উদযাপিত করা হয়। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। প্রথমে যখন আমরা এখানে ঢুকছিলাম তখন কিন্তু মূল মন্দিরটি বন্ধ ছিল, তারপরে সেই মন্দিরটি খোলা হয় এবং ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করি। এখানে কিন্তু কিছু কনস্ট্রাকশন হচ্ছে, সেজন্য কর্মীরা রয়েছেন চারপাশে। আমরা রয়েছি শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে। সামনে দেখুন স্বামীজির প্রতিকৃতি রয়েছে। আমরা প্রবেশ করছি শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মূল মন্দিরে। এখানেও রয়েছেন ঠাকুর মা স্বামীজি। সেই ঠাকুর মা স্বামীজির মূর্তি আপনাদের দর্শন করাচ্ছি এবং এর চারপাশটাও ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা যদি দুর্গাপুরে আসেন স্পিরিচুয়াল ট্যুরের জন্য তাহলে এই স্থানগুলি দর্শন করতে ভুলবেন না। প্রত্যেকটা স্থানেরই কিন্তু এক অদ্ভুত মাহাত্ম্য রয়েছে। এরপর আমরা চলেছি দুর্গাপুর ব্যারেজে গঙ্গা আরতি দেখার জন্য। এটাকে গঙ্গা আরতি বলছি বটে, তবে এটা ঠিক গঙ্গা আরতি নয়, এটা দামোদর আরতি, কারণ এখানে কোনো গঙ্গা নদী নেই। সেটাই আপনাদের দেখানোর প্রচেষ্টা করছি। দুর্গাপুরে ঘুরতে এলে এই সান্ধ্য আরতিটা কিন্তু একদম মিস করবেন না। এটা আগে এখানে হতো না, কিছু বছর থেকে এটা চালু হয়েছে। বেশি সময় না থাকায় এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। আমরা এরপরে গিয়েছিলাম আমাদের আজকের অন্তিম গন্তব্য শ্রী শ্যাম দেবালয়, যেটি খাটু শ্যাম মন্দির নামেও পরিচিত। কেউ কেউ আবার এটিকে খাটু শ্যাম দেবালয়ও বলেন। এটি দুর্গাপুরের সগড়ভাঙায় অবস্থিত। আপনাদের দেখাচ্ছি সেই খাটু শ্যাম মন্দির।
সুসজ্জিত সেই মন্দিরের মূল ফটক দিয়ে আমরা প্রবেশ করেছি। এবার মূল যে মন্দির রয়েছে সেটাতে আমরা প্রবেশ করব। আমরা প্রবেশ করছি শ্রী শ্যাম দেবালয়ের মূল মন্দিরে। যত চারিদিক অন্ধকারে ঢেকে যাচ্ছে ততই আলোয় আলোকিত হয়ে উঠছে এই দেবালয়। আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি। কি সুন্দরভাবে সাজানো দেখুন। দেব বিগ্রহ আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। আমরা যখন এখানে পৌঁছালাম তখন এখানে আরতি হচ্ছিল। চলুন সেই আরতিতে অংশ নেওয়া যাক। আরতির এই প্রদীপের তাপে, এর ঔজ্জ্বল্যে সকলের সব দুঃখ দূর হয়ে যাক, সকলের মনে শান্তি আসুক, আমরা সকলেই সেই প্রার্থনা করলাম। প্রার্থনা করে মূল মন্দির থেকে বাইরে এলাম। দেখুন কি সুন্দর এই দৃশ্য। আলো থাকাকালীন একরকমভাবে আপনি মন্দিরটিকে দেখতে পাবেন, আর যখন সম্পূর্ণ অন্ধকারে চারিপাশ নিমজ্জিত তখন কিন্তু অন্য রূপ দেখতে পাবেন। নিচে নামার পরই আমাদের সকলের জন্য এখানে প্রসাদ দেওয়া হয়েছিল। সেই প্রসাদ আমরা তৃপ্তি ভরে খেলাম। প্রসাদে ছিল পায়েস। আমরা রয়েছি দুর্গাপুরের সগরভাঙার খাটু শ্যাম মন্দিরে। এই সগরভাঙা কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে খুব কাছেই, তাই যদি ট্রেনে আসেন সরাসরি এখানে স্টেশন থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। আজকের মতো এতটাই। আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।